नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपि इलिश माछेर तेल झाल। चलुन देखे नेওয়া যাক। এই বর্ষার সিজনে ইলিশ মাছ কিন্তু আমরা নানান রেসিপি বানিয়ে থাকি। ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুবই কম দেখা যায়। আজকের ইলিশ মাছটা আমি গোটা এনেছি। এরকম সাইজের ইলিশ এখন বাজারে বেশি উঠেছে। ইলিশ মাছ আমার নিজে হাতে কাটতে খুবই ভালো লাগে। ইলিশ মাছগুলো কেটে আমি ভালো করে নুন হলুদ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। লেজের পিসটা একটু বড় করে কেটেছি। এখানে আমি একটু বাটিতে একটা মশলা বানিয়ে নেব। নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা জল দিয়ে আমি মশলাটা গুলে সাইডে রেখে দেব। এখানে কড়াই গরম হয়ে গিয়েছে, সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ একটি ইলিশ মাছের গন্ধ ছেড়েছে, খুবই দারুণ গন্ধ। এবারে এই তেলের উপরে মাছ দিয়ে দিলাম। মাছের উপরে এবারে আমি এই যে মশলার জলটা বানিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দিলাম। খুবই সিম্পল একটি রান্না, খুবই দারুণ টেস্ট হয়, খুব অসাধারণ লাগে। কিন্তু এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা হয়তো আপনারাও অনেকেই বাড়িতে এইভাবে বানিয়ে থাকেন। ইলিশ মাছ যখন রান্না হয় খুব দারুণ একটা গন্ধ আসে। যার বাড়িতে ইলিশ মাছ রান্না হোক না কেন তার বাড়ির পাশে থেকে কিন্তু রাস্তা দিয়ে কোনো লোক গেলে তারাও কিন্তু ইলিশ মাছের গন্ধ একটু দাঁড়িয়ে শুকে নেয়, এতটাই দারুণ লাগে। খুবই সহজ রেসিপিটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইলিশ মাছ বানাতে তো বেশি ঝোল লাগে না, মিডিয়াম আমি অল্পই জল দিয়েছি। ঝোলটাকে এবার আমি একটু কমিয়ে নেব। একটি ঢাকা দিয়ে দিলাম। মাছটাকে একটু উল্টে দিলাম। উপর থেকে দিয়ে দেব আমি একটু কাঁচা সরষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এটা ইলিশ মাছের তেল ঝাল, তো তেল আর ঝাল দুটোই কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর ঝোলটা একদম মাখা মাখা করব। গরম ভাত, সাদা ভাতের সাথে কিন্তু এই ঝোলটা অল্প অল্প ঝোল কিন্তু মেখে খেতে খুবই দারুণ লাগে। ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা রেডি। এবার আমি একটু সাঁড়াশি দিয়ে নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের ইলিশ মাছটা তুলে দেখাই। দেখুন বন্ধুরা ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।